তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মুশিয়ার রহমান, আব্দুল লতিফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা, খুলনা। আমি আজকে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসটা নেব। দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে আজকে যে জিনিসটা তোমাদের সাথে আলোচনা করবো সে হলো পণ্যের উৎপাদন ব্যয় ও পরিচালন ব্যয় নির্ণয়। এই দুটো জিনিস আজকে এই জিনিসটা আমরা শেখানোর চেষ্টা করব। উৎপাদন ব্যয় কি জিনিস? যদি কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, উৎপাদনকারী প্রতিষ্ঠানে তাদের উৎপাদিত পণ্যের যে বিভিন্ন উপাদান আছে, উৎপাদনকারী বিভিন্ন রকম যে ব্যয় উপাদান আছে, এগুলো কি তালিকাভুক্ত করে, সেটা হলো কি উৎপাদন ব্যয়। যে কোনো পণ্য, অর্থাৎ যে প্রতিষ্ঠানটা উৎপাদন করে কোনো পণ্য, যদি কোনো প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে তাহলে তাদেরকে অবশ্যই উৎপাদন ব্যয় নির্ণয় করতে হয়। একটা প্রতিষ্ঠানের যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান, সেই সব প্রতিষ্ঠানের টোটাল যে ব্যয়টা হয়, সেই ব্যয়টাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো উৎপাদন ব্যয়, একটা হলো পরিচালন ব্যয়। একটা হলো উৎপাদন ব্যয়, একটা হলো পরিচালন ব্যয়। তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের যে মোট যে ব্যয় হয়, তাহলে মোট ব্যয় কয় প্রকার? দুই প্রকার। একটা হলো উৎপাদন ব্যয় আর একটা হলো পরিচালন ব্যয়। অর্থাৎ উৎপাদন ব্যয় আর পরিচালন ব্যয়, উৎপাদন ব্যয় এবং পরিচালন ব্যয় যোগ করলে কি হবে? মোট ব্যয়। উৎপাদন ব্যয় এবং পরিচালন ব্যয় যোগ করলে হবে হলো মোট ব্যয়। তা আমরা প্রথমে দেখি হলো উৎপাদন ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়। উৎপাদন ব্যয় নির্ণয় করা একটু ধারাবাহিক, যেহেতু কোনো পণ্য উৎপাদন করতে গেলে ধারাবাহিকভাবে উৎপাদন ব্যয় নির্ণয় করতে হবে। এই উৎপাদন ব্যয় নির্ণয় করতে গেলে আমাদের কয়েকটা জিনিস একটু লক্ষ্য রাখতে হবে, যে আমরা এই কয়েকটা জিনিস যদি বের করতে পারি তাহলে আমাদের উৎপাদন ব্যয়। প্রথম হলো কি করতে হবে, যে উৎপাদন ব্যয় নির্ণয় করতে গেলে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, অর্থাৎ একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের কাঁচামাল, তাহলে প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য কি কাঁচামাল ব্যবহৃত হয়। যদি মনে করি যে আমরা কি কোনো প্রতিষ্ঠান যদি বিস্কুট উৎপাদন করে, তাহলে তাদের কাঁচামাল কি আটা বা ময়দা। আর কোনো প্রতিষ্ঠান যদি ইটের ভাটা আছে, তাহলে ইটের ভাটা যদি তারা ইট প্রস্তুত করে, তাদের কাঁচামাল কি মাটি। তাহলে প্রত্যেক প্রতিষ্ঠান যে পণ্য উৎপাদন করে তাদের কি অবশ্যই উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল আছে। তাহলে প্রতিষ্ঠান ধরন অনুযায়ী প্রতিষ্ঠান যেরকম তাদের কাঁচামালও ভিন্ন ভিন্ন হবে। তাহলে প্রথমে আমাদের কি নির্ণয় করতে হবে, যে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, অর্থাৎ ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমাদের প্রথম নির্ণয় করতে হবে। তাহলে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, উৎপাদন ব্যয় প্রথম ধাপ কি ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করতে হবে। ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে দেখতে হবে যে ওই প্রতিষ্ঠানের কোনো কাঁচামাল আছে কিনা। অর্থাৎ বছরের শুরুতে বা মাসের শুরুতে একটু বলে রাখি যে এই উৎপাদন ব্যয়টা প্রতিষ্ঠানে ধরুন মাসিকও করা যায়, ত্রিমাসিকও করা যায়, অর্ধবার্ষিকও করা যায়, বার্ষিকও করা যায়। অর্থাৎ সেই প্রতিষ্ঠান যে ধরনের বা প্রতিষ্ঠানের সুবিধা অনুযায়ী যে উৎপাদন ব্যয়টা তারা মাসিকও করতে পারে, ত্রিমাসিকও করতে পারে, অর্ধবার্ষিকও করতে পারে, বার্ষিকও করতে পারে। তাই প্রথমে দেখতে হবে যে কি ওই উৎপাদন যে পণ্য উৎপাদন করবে ওর কোনো কাঁচামাল আছে কিনা, প্রারম্ভিক কাঁচামালটা আছে কিনা। যে প্রারম্ভিক কাঁচামালটা থাকে, তাহলে প্রথমে কি প্রারম্ভিক কাঁচামালটা কি করতে হবে, যে লিখে দিতে হবে, যে কাঁচামালের প্রারম্ভিকটা কি করতে হবে, প্রথমে লিখে দিতে হবে। প্রথমে আমরা একটু দেখি, সাধারণত উৎপাদন ব্যয় করতে গেলে সাধারণত এরকম একটা ছকের মাধ্যমে করা হয় কি উত্তম। প্রথমে দেখে প্রারম্ভিক কাঁচামাল, অর্থাৎ ওই প্রতিষ্ঠানে যদি কোনো প্রারম্ভিক কাঁচামাল থাকে তাহলে কি প্রথমে প্রথম কপি না দ্বিতীয় কপি লিখে দিতে হবে, তবে আমি শেষের কপি যাবো না। যদি প্রারম্ভিক কাঁচামাল না থাকে তাহলে কি আমাদের লেখার কোনো প্রয়োজন নেই। এটা দেখতে হবে কি প্রথমে কি কাঁচামাল ক্রয়, অর্থাৎ কাঁচামালটা ক্রয় করতে গেলে ওই প্রতিষ্ঠান যে পণ্য ক্রয় মানে যে কাঁচামালটা ক্রয় করছে ওর সাথে কি করতে হবে, ক্রয় পরিবহন অবশ্যই যোগ করতে হবে। প্রথমে কি কাঁচামাল
কাঁচামাল যে কোনো কাঁচামাল ওর সাথে কি করতে হবে, ক্রয় পরিবহন অবশ্যই যোগ করতে হবে। তাহলে হবে কি কাঁচামালের মূল্য, ব্যবহৃত কাঁচামালের মূল্য। প্রথমে লেখা কি প্রথমে আমরা যদি কোনো প্রতিষ্ঠানে যদি প্রারম্ভিক কাঁচামাল এবং সমাপনী কাঁচামাল না থাকে, তাহলে আমরা এই নিয়মটা একটু ফলো করা যায়। প্রারম্ভিক কাঁচামাল থাকে তাহলে কি করব, যে কাজটা করতেছি এর সাথে প্রারম্ভিক কাঁচামালটা যোগ করব, সমাপনী কাঁচামালটা বাদ দিয়ে দেবো। যদি কোনো প্রতিষ্ঠানে প্রারম্ভিক কোনো কাঁচামাল থাকে তাহলে প্রারম্ভিক কাঁচামালটা কি করব, যোগ করে দেবো, সমাপনী কাঁচামালটা কি করব, বাদ দিয়ে দেবো। তাহলে কাঁচামাল ক্রয় যোগ ক্রয় পরিবহন, কাঁচামাল ক্রয় যোগ ক্রয় পরিবহন, যে কাঁচামাল ক্রয় সাথে ক্রয় পরিবহনটা যে কি করে আমরা যোগ করি, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো কি ব্যবহৃত কাঁচামালের মূল্য। ব্যবহৃত কাঁচামালের মূল্য, অর্থাৎ কাঁচামাল ক্রয়ের সাথে কি ক্রয় পরিবহন যোগ করলে কি হবে, ব্যবহৃত কাঁচামালের মূল্য। এই ব্যবহৃত কাঁচামালের মূল্য যদি আমরা অঙ্কটা যদি প্রারম্ভিক কাঁচামাল সমাপনী কাঁচামাল যদি দেওয়া থাকে, তাহলে কি করব, প্রারম্ভিক কাঁচামালটা যোগ করব, আর কি করব সমাপনী কাঁচামালটা কি করব এখান থেকে বাদ দেব। বাদ দিলে তখন কি পাবো, তখন ব্যবহৃত কাঁচামালের মূল্য তখন আর কি পাওয়া যাবে। সাধারণত কোনো অঙ্কে খুব দু একটা অঙ্কে বাদে ম্যাক্সিমাম কোনো অঙ্কে কি প্রারম্ভিক কাঁচামাল সমাপনী কাঁচামাল কি খুব কমই দেওয়া থাকে। এই জিনিসটা আমরা শুধুমাত্র ধারণা রাখবো, যেন কখনো যদি পরীক্ষার খাতায় কখনো যদি আমরা করতে হয় তখন যেন এই জিনিসটা আমরা কি বাদ যেন না পড়ে, এই জন্য আমরা খেয়াল রাখবো। এর সাথে কি করব, যোগ ব্যবহৃত কাঁচামালের মূল্য পাওয়ার পর আমরা এর সাথে এলো যোগ প্রত্যক্ষ খরচ। আমরা কি করব, প্রত্যক্ষ খরচ যোগ করব। তাহলে এটা উৎপাদনকারী প্রতিষ্ঠান কি এই যে প্রত্যক্ষ খরচ, এই প্রত্যক্ষ খরচ কি যা উৎপাদন প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত, উৎপাদন প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত সেটার প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ মজুরি হতে পারে বা অন্যান্য কোনো প্রত্যক্ষ খরচও হতে পারে। উৎপাদন প্রক্রিয়ার সাথে যুক্ত যে খরচগুলো সেগুলো হলো প্রত্যক্ষ খরচ। তাহলে প্রত্যক্ষ খরচ কি প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য যে প্রত্যক্ষ খরচগুলো থাকবে সেগুলো আমরা কি করব, যোগ করব। এরকম যে প্রত্যক্ষ খরচগুলো থাকবে আমরা সেগুলো কি করব, যোগ করব। ব্যবহৃত কাঁচামালের মূল্যের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে আমরা কি পাবো, মুখ্য ব্যয়। ব্যবহৃত কাঁচামালের মূল্যের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে আমরা কি পাবো, মুখ্য ব্যয় পেয়ে যাবো। মুখ্য ব্যয় আমি আবার বলি, ব্যবহৃত কাঁচামালের মূল্যের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করব। প্রত্যক্ষ খরচ যোগ করলে কি হয়ে যাবো, মুখ্য ব্যয়। এটা কি মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয়, অর্থাৎ যেটা সাধারণত কারখানার কি পরোক্ষ খরচ হিসেবে বিবেচিত হয়, যে খরচগুলো তুলনামূলক একটু কম প্রয়োজন হয় সেটা হলো কি পরোক্ষ ব্যয়। তাহলে কারখানার উপরিব্যয় যেমন কি কারখানার বিদ্যুৎ খরচ, কারখানার বীমা খরচ, কারখানার ম্যানেজারের বেতন, অর্থাৎ কারখানার অন্যান্য যে খরচগুলো আছে সেটা হলো কারখানার উপরিব্যয় ভিতরে চলে যাবে। কারখানার উপরিব্যয়, তাহলে কারখানার উপরিব্যয়টা যোগ করলে আমরা কি পেয়ে যাব, এই যে মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয়, তাহলে কারখানার উপরিব্যয়টা যোগ করলে আমরা পাই যাবো উৎপাদন ব্যয়। তাহলে প্রথমে কি আমাদের কি বের করতে হবে, যে ব্যবহৃত কাঁচামালের মূল্য প্রথমে আর কি নির্ণয় করে নিতে হবে, ব্যবহৃত কাঁচামালের মূল্য। তাহলে প্রথমে কাঁচামাল ক্রয়ের সাথে ক্রয় পরিবহন যোগ করলে কি পাবো, ব্যবহৃত কাঁচামালের মূল্য
সে সাথে কি প্রত্যক্ষ খরচ যোগ করতে হবে। প্রত্যক্ষ মজুরি বা অন্যান্য যে প্রত্যক্ষ খরচগুলো আছে সেগুলো আমরা যোগ করব। যোগ করলে আমরা কি দেব? মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কি কারখানার উপরিব্যয়। তাহলে কারখানার উপর মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ করলে আমরা কি পেয়ে যাব? উৎপাদন ব্যয়। তাহলে আমরা উৎপাদন ব্যয় এইভাবে আমাদের অঙ্কগুলো যে অঙ্কগুলো আছে আমরা উৎপাদন ব্যয় জাস্ট এরকম নিয়মটা একটু লক্ষ্য রাখবো, তাহলে আমরা উৎপাদন ব্যয়টা নির্ণয় করতে পারবো। পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় তাহলে উৎপাদন ব্যয় এবং পরিচালন ব্যয় মিলে কি হয়? মোট ব্যয়। এখন আমরা পরিচালন ব্যয়টা কি? পরিচালন ব্যয়কে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়। তাহলে পরিচালন ব্যয়কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। পরিচালন ব্যয় হলো দুই ভাগে ভাগ করা যায়, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। অফিস ও প্রশাসনিক উপরিব্যয় আর কি বিক্রয় উপরিব্যয়। অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের সাথে বিক্রয় উপরিব্যয়কে যোগ করলে কে যাব? আমরা কি পরিচালন ব্যয়। অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, অফিস ও প্রশাসনিক উপরিব্যয় এর সাথে অফিস ও প্রশাসনিক বিক্রয় উপরিব্যয় যোগ করলে আমরা কি পাই যাব? পরিচালন ব্যয়। এখন আমরা একটু দেখি অফিস ও প্রশাসনিক উপরিব্যয় কি জিনিস। আমাদের একটু লক্ষ্য রাখতে যে কারখানার সাথে যুক্ত যেগুলো ছিল ওগুলো কারখানার উপরিব্যয় ভিতরে চলে গেছে। কারখানার সাথে যুক্ত যেগুলো ওগুলো বাদ দিয়ে একটা প্রতিষ্ঠানে অন্যান্য যে ব্যয়গুলো আছে উৎপাদন ব্যয়ের সাথে বাদ দিয়ে উৎপাদন ব্যয় সংক্রান্ত ব্যয়গুলো বাদ দিয়ে অন্য বিক্রয় সংক্রান্ত বা অফিসিয়াল বা প্রশাসনিক সংক্রান্ত যে ব্যয়গুলো আছে সেগুলো হলো এই পরিচালন ব্যয়ের ভিতরে চলে যাবে। যেমন কি ম্যানেজারের বেতন, তাহলে ম্যানেজারের বেতনটা কোথায় যাবে? অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের ভিতরে। তারপরে কি অফিস ভাড়া, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের ভিতরে যাবে। অফিসের বিদ্যুৎ খরচ, আপ্যায়ন খরচ, এগুলো অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের ভিতরে চলে যাবে। তাহলে এই যে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়গুলো আছে এইগুলোর সাথে বিক্রয় উপরিব্যয় যোগ করতে হবে। তাহলে বিক্রয় উপরিব্যয় কি কি জিনিস? পণ্য বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ একটা পণ্য বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত যে খরচগুলো আছে সেগুলো চলে যাবে হলো বিক্রয় উপরিব্যয়ের ভিতর। পণ্য বিক্রয়ের সাথে সম্পর্ক কি? বিক্রয় কেন্দ্রে আনার ভাড়া, পণ্য বিক্রয় কেন্দ্রে আনার ভাড়া, শোরুম ভাড়া, দোকান ভাড়া, বিক্রয় কর্মীর বেতন বা কমিশন, বিজ্ঞাপন খরচটাও হলো কি বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত। কারণ একটা পণ্য বিজ্ঞাপন খরচ দিতে হয় কি পণ্য যাতে অধিক বিক্রি হয়, অর্থাৎ বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত। তাহলে এই খরচগুলো কি বিক্রয় উপরিব্যয়ের ভিতরে চলে যাবে। তাহলে যে কোনো জিনিস আমাদের কি খরচটা পরিচালন ব্যয় যে কোনো খরচ পরিচালন ব্যয় যে খরচ যে কোনো দুই ভাগে ভাগ হয়, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের ভিতর যাবে, তা না হলে বিক্রয় উপরিব্যয়ের ভিতর যাবে। অর্থাৎ আমাদের যে খরচগুলো আছে এই খরচগুলো যে কোনো দুই ভাগে ভাগ করে ফেলতে হবে। তাহলে এই দুই ভাগে ভাগ করে যোগ করার পর যে মোট যে ব্যয়টা সেটা কি হয়ে যাবে? পরিচালন ব্যয়। আমি কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন কোনো পণ্য উৎপাদন করে তখন কি সেই সব প্রতিষ্ঠানে মোট ব্যয় নির্ণয় করতে গেলে টোটাল সকল ব্যয়কে দুই ভাগে ভাগ করতে হবে। একটা হলো উৎপাদন ব্যয় আর একটা হলো পরিচালন ব্যয়।
উৎপাদন ব্যয়টা কীভাবে তৈরি করতে হয় আমি আগেই দেখাই দিচ্ছি। আর পরিচালন ব্যয় হলো, পরিচালন ব্যয়টাকে আবার কি দুই ভাগে ভাগ করতে হবে। অর্থাৎ যে ব্যয়টা কারখানার সাথে সম্পৃক্ত না, কারখানার সাথে কি যাদের কোনো মিল নেই, সেই ব্যয়গুলো পরিচালন ব্যয়ের ভিতরে চলে আসবে। পরিচালন ব্যয় আবার দুই প্রকার, অফিস ও প্রশাসনিক উপরিব্যয় আর বিক্রয় উপরিব্যয়। যে ব্যয়গুলো অফিস ও প্রশাসনের সম্পৃক্ত, যে ব্যয়গুলো অফিস ও প্রশাসনের সাথে সম্পর্কযুক্ত, সেগুলো অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের ভিতর যাবে। আর যে ব্যয়গুলো বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত, সে ব্যয়গুলো বিক্রয় উপরিব্যয়ের ভিতর যাবে। ও অফিস ও প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় উপরিব্যয় এই দুটো যোগ করলে আমরা কি পাই যাব? পরিচালন ব্যয়। এই দুটো যোগ করলে আমরা পরিচালন ব্যয় পাই যাব। তাহলে আজকের ক্লাসে আমরা যে জিনিসটা জানলাম সেটা হলো কি, একটা পণ্যের উৎপাদন ব্যয় এবং পরিচালন ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়, এবং উৎপাদন ব্যয় আর পরিচালন ব্যয়, উৎপাদন ব্যয় এবং পরিচালন ব্যয় যোগ করলে কি হয়ে যায়? মোট ব্যয়। উৎপাদন ব্যয় এবং পরিচালন ব্যয় যোগ করলে আমরা কি হয়ে যাবে? মোট ব্যয়। আর মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে হয়ে যাবে না বিক্রয় মূল্য। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে জিনিসটা জানার চেষ্টা করলাম, আমরা আমাদের বইতে 194 পৃষ্ঠা, হিসাব বিজ্ঞান বইতে 194 পৃষ্ঠার 5 নম্বর যে অঙ্কটা আছে, 4 এবং 5 দুটো আছে, আমরা 4 এবং 5 অঙ্ক দুটো জাস্ট এই যেভাবে আর কি আমরা জানার চেষ্টা করলাম, এইভাবে আমরা চেষ্টা করি আগামী ক্লাসে আমরা এই 4 আর 5 আমরা অঙ্ক দুটো কি আমাদের এই যেভাবে শেখানোর চেষ্টা করলাম বা জানার চেষ্টা করলাম, আমরা এইভাবে আগামী ক্লাসে কি এইভাবে আমরা মিল করে করার চেষ্টা করব। তাহলে আমরা সবাই ভালো থাকি এবং বাসায় আমরা লেখাপড়া করি। সব আল্লাহ হাফিজ।